প্রজাপতিকে পাঠিয়েছি অনুরুদ্ধ উষাকে আনয়নের জন্য, কিন্তু এখনো পর্যন্ত নারদ ঋষি এই ইন্দ্র সভায় আসেনি। দেখি অপেক্ষা করে নারদ গোসাই কতক্ষণে আসে। তথাস্তু নারদ। প্রণাম প্রভু। তথাস্তু অনুরুদ্ধ উষা। বলো না প্রভু, অনুরুদ্ধ। আবার কিসের জন্য আমাদের এই সবাইটা ডাকানো হয়েছে? বেশ অনুরুদ্ধ, তুমি সত্যি প্রশ্ন করেছো, আমায় উত্তর দিতেই হবে। তাকে বাবা দেখো অনুরুদ্ধ উষা, তোমরা হচ্ছ আমার নয়নের মণি শিরোমণি। তাই তো তোমাদের নিত্য গীতের যেমন ছন্দ বেশ, সেই ছন্দের তালে তালে মর্তধাম থেকে মনসা দেবী মনস্থ করে এসেছে পুত্র, যে তোমাদের নিত্য গীত দেখবে বলে। তার জন্য পুনর্বার তোমাদের এই ইন্দ্র সভায় নিমন্ত্রণ করেছি। প্রভু গো, নৃত্য করে গেলাম একবার, আবার নৃত্য করতে হবে, কেমন বিচার প্রভু? দেখো বাবা, আমরা যে বড় ক্লান্ত, কিভাবে নৃত্য করবো আবার? অনুরুদ্ধ, তোমার কাছে যেমন আমি আবদ্ধ, তুমি তেমনি ভাবে আমার কাছে আবদ্ধ। তাই তো বলছি, ওরে পুত্র, একটিবার যদি আজ এই মনসা দেবীর মনোরঞ্জন করে থাকিস, তাহলে যে তোর জীবনের মধ্যে একটা দুঃখ ঘুচে যাবে। কি বলছো প্রভু? হ্যাঁ রে বাবা। প্রভু গো, আমরা যে বড় ক্লান্ত, বেশ নৃত্য নাচ করবো আমরা। যদি ভুল হয়ে থাকে প্রভু, তার আগে ক্ষমা চেয়ে নিচ্ছি, অবশ্যই ক্ষমা করে দিবেন প্রভু। অবশ্যই। তবে বাবা অনুরুদ্ধ উষা, তোমাদের পূর্বেই একটা সতর্ক বাণী জানিয়ে দিই, যে নিত্যদিন যেমনি ভাবে নৃত্য করো তোমরা যেই মতো জ্ঞানে, আজিকার নৃত্য করিবে তোমরা অতি সাবধান। প্রভু, হ্যাঁ বাবা অনুরুদ্ধ। এই কি কথা বললে প্রভু? আজকে নৃত্য করবো আমরা অতি সাবধানে? হ্যাঁ বৎস। কিন্তু প্রভু, এ কথা শুনে যে আমার আমার বুকখানি কেমন কেঁপে কেঁপে উঠলো প্রভু। সত্যি কোনোদিনও এই কথা বলোনি প্রভু, আজ কেন হঠাৎ করে বলছো আজকে নৃত্য করবো অতি সাবধানে? বেশ প্রভু, বেশ, আমরা চেষ্টা করব আজকে নৃত্য যেন আমরা অতি সাবধানে আর ভালোভাবে করতে পারি প্রভু। তাই যেন হয় পুত্র, তাই যেন হয়। কিন্তু প্রভু, একটি কথা বলবো? বলো। তোমার কথা শুনে বুক কেঁপে উঠে, কেন জানি না মনে পড়ে, আর জানি না, আমার মনে হয় এই সভাতে মনে থাকতে পারবো না। কেন জানি না আমার মুখ থেকে এই কথা বেরিয়ে বললো প্রভু। আমার মনে হয় আর কোনোদিনও আমরা এই সভাতে থাকতে পারবো না। দেখো পুত্র, ওইরকম দুর্ভাগ্যজনক কথাবার্তা বলতে নেই বাবা। বেশ প্রভু, বেশ, অনেক বিলম্ব হয়ে গেল। এই শোষা, আমরা নৃত্য নাচ শুরু করব। আর আসবো কি না এই সভাতে, আমাদের লোকগীতি শোনাতে। প্রভু গো, ভুলো না, মনে রাখবে আমাকে। প্রভু গো, ভুলো না, মনে রাখবে আমাকে। উষা, এসো উষা।
তোমাদের নৃত্য দেখে মনে হইল তাপ, প্রভু তাই তো তোমাদের দুজনকে মর্তধামে জন্মগ্রহণ করিতে হইবে। করিলাম অভিশাপ। এ কি বলছো প্রভু? আমরা এত নৃত্য নাচ আমরা খারাপ করেছিলাম যে অভিশাপ দিলে আমাদের প্রভু, আমরা নাকি মর্ত ধামে জন্ম নেব। প্রভু এই অভিশাপ ফিরিয়ে নাও প্রভু, এই অভিশাপ থেকে মুক্ত করে দাও না প্রভু। অনুরুদ্ধ, কিন্তু প্রভু জানো, নৃত্য করেছিলাম ভার, এই দেবীর দৃষ্টি দেখে আমাদের যে ভঙ্গ হইল তাল প্রভু, তাই তো বলছি এই অভিশাপ থেকে একটিবার মুক্ত করে দাও। অনুরুদ্ধ, উষা, এই জন্য তোমাদেরকে আমি পূর্বেই স্মরণ করিয়েছিলাম যে ওরে বাবা অনুরুদ্ধ উষা, নিত্যদিন যেমনি ভাব নৃত্য করো যেই মতো জ্ঞানে, আজি কারো নিধানে, কিন্তু বৎস তোমরা সেই কথা স্মরণে রাখোনি। না প্রভু, তাই তো, কেননা জানি আজ আমার মুখ ফসকে এই অভিশাপ পেরিয়ে এসেছে। ওগো প্রভু, হ্যাঁ বৎস, এই অভিশাপ থেকে মুক্ত পাওয়ার জন্য কোনো কি উপায় নেই? বলে দাও না প্রভু, বেশ। আমরা যে অভিশাপ পেতে চাই না প্রভু। তবে হলো শোনো বাবা অনুরুদ্ধ উষা দেবী, তোমাদের বলছি এই অভিশাপ থেকে তোমরা যদি মুক্তি পেতে চাও তাহলে গিয়ে ধরো ওই মনসার পা। প্রভু হ্যাঁ বাবা অনুরুদ্ধ, বেশ প্রভু, বেশ তাই হবে প্রভু, আমাদের যে এই অভিশাপ থেকে মুক্ত পেতেই হবে। চলো শাহ, আমরা বিলম্ব করব না। ওগো দেবী, আমরা তো নৃত্য করেছিলাম ভাই, হঠাৎ করে তোমার দৃষ্টি দেখে ভঙ্গ হলো তার, তাই তো বলছি প্রভু, আমাদের যে বড় অভিশাপ দিয়েছে, এই অভিশাপ থেকে তুমি আমাদের মুক্ত করে দাও না দেবী। অনুরোধ এই অভিশাপ থেকে আমি মুক্তি দিতে পারবো না। যদি এই অভিশাপ থেকে মুক্তি পেতে চাও, ওই যে সামনে দাঁড়িয়ে আছে আমার পিতা, গিয়ে ধরো তার পাও। উষা প্রভু দেখো না, এক এক করে সব দেবতাগণ ফিরিয়ে দিচ্ছে, কেউ যে অভিশাপ থেকে মুক্ত করতে পারছে না। ওগো প্রভু, আজ আমি আগে বলছিলাম গো প্রভু। উষা সত্যি তুমি আমাকে আগে বলেছিলে, কিন্তু আমি তোমার কথা শুনিনি। বলো না প্রভু, অভিশাপ থেকে মুক্ত পেতে হবে। আমরা মর্তধামে জন্ম নিতে পারবো না। মর্তধামে যদি জন্ম নিই, মর্তধামে যে অনেক কষ্ট, যন্ত্রণা কি করে সহ্য করবো বলো না। হ্যাঁ গো প্রভু, তাই চলো ডাকো প্রভু। প্রভু গো, অনুরুদ্ধ উষা, ওগো প্রভু, বলো। তুমি তো যে ত্রিজগতের ঈশ্বর, একটিবার এই অভিশাপ থেকে আমাদের মুক্ত করে দাও না প্রভু। অনুরুদ্ধ উষা, আরে বাবা, ইন্দ্ররাজ যখন তোমাদের উপর অভিশাপ করেছে, আমার করণীয় কোনো উপায় নেই বাবা। প্রভু তোমাদের দুজন মিলে ওই মর্তের বুকে জন্মগ্রহণ করতেই হবে। প্রভু হ্যাঁ বাবা। প্রভু গো, তুমি তাহলে আমাদের মুক্ত করে দেবে না? না বাবা, তবে কি আমাদের এই মর্তধামে জন্ম নিতেই হবে? হ্যাঁ অনুরুদ্ধ উষা। প্রভু, আমরা যে মর্তধামে জন্ম নেব, কিন্তু প্রভু ওই মর্তধামের বিবরণ আমরা কিছুই জানি না। কি করলে কি হবে আর কি না করলে কি হবে না, বলো না প্রভু। তাহলে শোনো প্রভু, বলো অনুরুদ্ধ উষা। যখন আমাদের মর্তধামে জন্ম নিতেই হবে, হ্যাঁ, তাহলে তোমার কাছ থেকে এই মর্তধামের বিবরণ জানতে চাই প্রভু। এমন কি জানতে চাইছো বলো। বেশ, তবে শোনো প্রভু। করি প্রভু হে
প্রভু এমন কি জানতে চাইছো বলো তো বাবা। বেশ প্রভু, তবে শোনো প্রভু, বলো। ওই জন্ম মৃত্যুর ঘটনা শনিবার মোর বাসনা, জন্ম মৃত্যুর ঘটনা শনিবার মোর বাসনা, ও কি প্রভু রে কহ কথা শনিবার বাসনা। জন্ম মৃত্যুর ঘটনা শুনবে বাবা? হ্যাঁ তাহলে প্রভু। শোনো। আরে এতই কেন বাবা হও পাগল, জন্ম মৃত্যুর আসে গন্ডগোল। আরে এতই কেন বাবা হও পাগল, জন্ম মৃত্যুর আসে গন্ডগোল। কি রে হে বাপ আসে গন্ডগোল সংসারের মাঝে। এতই কেন বা ভাও পাগল, জন্ম মৃত্যুর আসে গন্ডগোল, আসে গন্ডগোল সংসারের মাঝে রে বা। প্রভু হ্যাঁ নির্দোষা। তবে আরেকটি কথা জানতে চাই প্রভু। বলো বাবা। তবে শোনো প্রভু, বলো। ওই কেনই বা মরে জীব, কেনই বা জন্মে, কি জন্ম হয় কি বা পুণ্যে, কেনই বা মরে জীব, কেনই বা জন্মে, কি জন্ম হয় কি বা পুণ্যে, ও কি প্রভু হে কহ কথা শুনিবার বাসনা। কেন বা মরে জীব, কেন বা জন্মে, কি জন্ম হয় কি পাপ পুণ্যে, এটা শুনবে বাবা। হ্যাঁ প্রভু। তাই শোনো। আরে কর্ম ফলে বাপ জন্ম যার, জন্ম মৃত্যু হয় বারবার। কর্ম ফলে বাপ জন্ম যার, জন্ম মৃত্যু হয় বারবার। কি রে হে বাপ, জন্ম মৃত্যু হয় সংসারের মাঝে। কর্ম ফলে জন্ম যার, জন্ম মৃত্যু হয় বারে বার, জন্ম মৃত্যু হয় সংসারের মাঝে রে বা। কিন্তু প্রভু বলো। আরেকটি বিবরণ জানতে চাই, জানো প্রভু? এমন কি জানতে চাইছো বলো। তবে শোনো প্রভু, বলি 84 লক্ষ জনের ঘটনা শনিবার মোর বাসনা, 84 লক্ষ জনের ঘটনা শনিবার মোর বাসনা, কি প্রভু হে কহ কথা শুনিবার বাসনা। চৌরাশি লক্ষ জনের ঘটনা গোপন করলে মানবা না। ঠিক আছে বাবা, তাহলে শোনো। আমি তোমাদের আগে 4 জনের কথা বলছি, শোনো বাবা। আরে সে তো যে আর আদি ভুজ, অন্ন জয় আর পিণ্ড জয়। সে তো যে আর আদি ভুজ, অন্ন জয় আর পিণ্ড জয়। কি রে বাপ, এই হলো জুনি 4 লক্ষ।
হলো বাবা জুনি 4 লক্ষ। বেশ প্রভু, হে বাবা, তাহলে অনেক বিবরণ আরো বাকি রয়েছে, সেসব বিবরণ এক এক করে বলে দাও। সেটা শুনে নেবে বাবা। না শুনলে কি করে মর্তধামে জন্ম নেব প্রভু? এই তো গোপন তত্ত্বের কথা অনুরুদ্ধ উষা। কি বললে গোপন তত্ত্বের কথা? হে বাবা, বেশ, তবে শোনো প্রভু, এবার 84 লক্ষ জনের ঘটনা গোপন করিলে মানিব না। অনুরুদ্ধ ও কি প্রভু হে, কহ কথা শুনিবার বাসনা। প্রভু বলো প্রভু, তুমি 4 লক্ষ জনের কথা বললে, বাকিগুলো বলে দাও। বলো নারদ। সত্যি বলেছো দেবস্নান, আমরা না জানলে মর্তধামে জন্ম নেব না। ঠিক আছে অনুরুদ্ধ উষা, আমি তাই বলছি শোনো, তোমরা কিন্তু হিসেব করে নেবে। ঠিক আছে প্রভু। এবার 32 লক্ষ ফলফলাদি ধনসর্ষ বৃক্ষয়াদি, 32 লক্ষ ফলফলাদি ধনসর্ষ বৃক্ষয়াদি, ইয়ারে বাপ 22 লক্ষ জলের জলচার, 32 লক্ষ ফলফলাদি ধনসর্ষ বৃক্ষ আদি, 22 লক্ষ জলের জলাচার বাপ। বেশ প্রভু, হে বাবা, আরো বাকি রয়েছে, সেসব বিবরণ এক এক করে বলো। সেটা জেনে নেবে। নিশ্চয় এবার জানবো। 16 লক্ষ পশু জাতি, কুকুর বিড়াল ঘোড়া হস্তি, 16 লক্ষ পশু জাতি, কুকুর বিড়াল ঘোড়া হস্তি, ইয়ারে বাপ 9 লক্ষ জঙ্গলের বানর, 16 লক্ষ পশু জাতি, কুকুর বিড়াল ঘোড়া হস্তি, 9 লক্ষ জঙ্গলের বানর। প্রভু বলো। আরো যে বাকি রয়েছে, সেটাও জেনে নেবে। হ্যাঁ। বলি 4 লক্ষ মানব জনম, মানব জনম দুর্লভ জনম, 4 লক্ষ মানব জনম, মানব জনম দুর্লভ জনম, ইয়ারে বাপ আসা যাওয়া হয় বারে বার, 4 লক্ষ মানুষ জনম, মানুষ জনম বড় দুর্লভ জনম, আর আসা যাওয়া হয় বারে বার। বেশ প্রভু, আমি হিসেব করে নিয়েছি, কিন্তু প্রভু বলো। আমার উষা দেবী যে নারী, তাই তো মর্তধামের কিছু নারীর বিবরণ তুমি উষা দেবীকে কিছু বলে দাও। এমন কি বলতে চাইছো? বেশ গো প্রভু। বলো মা। নারী জাতি প্রভু কয় মরিলে যায় কোন বাদানি, কি প্রভু গো কাহ কথা শুনিবার বাসনা। নারী জাতি কয় প্রকার, মরলে যায় কোন বাদার, হ্যাঁ গো প্রভু। সেটা জেনে নিতে চাইছো মা? হ্যাঁ প্রভু। ঠিক আছে মা, তাই বলছে শোন। বলি নারী পুরুষ 4 জাতি, শুনো মা গো বিদ্যাধরী, নারী পুরুষ 4 জাতি, শুনো মা গো বিদ্যাধরী, কি মা গো শুনো শুনো নারীর বিবরণ, নারী পুরুষ 4 জাতি, শোনো মা গো বিদ্যাধরী, শোনো শোনো নারীর বিবরণ। প্রভু বলো। সে 4 জাতির নাম এমন কি প্রভু?
চার জাতির নাম কি হ্যাঁ গো প্রভু। সেটা জেনে নিতে চাইছো? তাহলে শোন মা, বলি চিন্তিনি মা পদ্মনি, হস্তনি মা শঙ্খনি। চিন্তিনি মা পদ্মনি, হস্তনি মা শঙ্খনি। কি মা গো, এই হলো চার জাতি নারী। চিন্তিনি মা পদ্মনি, হস্তনি মা শঙ্খনি, এই হলো মা চার জাতি নারী। প্রভু, হস্তনী নারীর এমন কি ব্যবহার গো প্রভু? এই সমাজের বুকে হস্তনী নারীর কি ব্যবহার থাকবে সেটা জেনে নিতে চাইছিস? হ্যাঁ গো প্রভু। তাহলে শোন, বলে হস্তনী মা হাসি হাসে পুরুষের নজর করে। হস্তনী মা হাসি হাসে পুরুষের নজর করে। কি মা গো, কলের স্বামী পরে বিপদে। হস্তনী মা হাসি হাসে পর পুরুষের নজর করে, আর কলের স্বামী পরে বিপদে। প্রভু, বল, শঙ্খনী নারীর এমন কি ব্যবহার গো প্রভু? শঙ্খনী নারীর কি ব্যবহার সেটাও জেনে নেন মা। বলি শঙ্খনী মা রান্না করে, স্বামীর আগে খাওয়া করে। শঙ্খনী মা রান্না করে, স্বামীর আগে খাওয়া করে। কি মা গো, কলের ছেলেকে মারে পদাঘাত। শঙ্খনী মা রান্না করে, স্বামীর আগে মাগো খাওয়া করে, আর কলের ছেলেকে মারে পদাঘাত। প্রভু, চিন্তিনী নারীর এমন কি ব্যবহার গো প্রভু? চিন্তিনি নারীর কি ব্যবহার হ্যাঁ গো প্রভু। সেটা শুনবে মা। হ্যাঁ প্রভু। বলে চিন্তিনি মা চিন্তা করে, স্বামীর পূজা ভক্তি করে। চিন্তিনি মা চিন্তা করে, স্বামীর পূজা ভক্তি করে। কি মা গো, চলে দিনে বারে দিনে দিনে। চিন্তিনি মা চিন্তা করে, স্বামীর পদে মাগো ভক্তি করে, আর ধনজন দিনে দিনে বাড়ে। প্রভু, পদ্মনী নারীর আবার কি ব্যবহার গো প্রভু? পদ্মনী নারীর কি ব্যবহার সেটাও জেনে নেবে। তাহলে শোন মা, বলে পদ্মনী মা মন সাগর, পরে দুঃখ হয় কাতর। পদ্মনী মা মন সাগর, পরে দুঃখ হয় কাতর। কি মা গো, নিজের অন্ন করে ভিক্ষে দান। পদ্মনী মা পদ্মগন্ধে মন সাগর, পরের দুঃখে মা হয় কাতর, আর নিজে না খেয়ে নিজের খানা পরে ভিক্ষে দান। প্রভু, ঐশা, আমার যে সবকিছু জানা হয়ে গেছে গো প্রভু। সত্যি বলেছ, আমরা যে মর্তদামের সব কিছু বিবরণ জেনে নিয়েছি। হ্যাঁ গো প্রভু। জানি না ঐশা, মর্তদামে জন্ম নিয়ে তোমায় দেখতে পাবো কিনা। প্রভু, হ্যাঁ ঐশা, হোগো প্রভু। অনুরুদ্ধ ঐশা, প্রভু, আরে অনুরুদ্ধ ঐশা, বলো বৎস। আমরা যে মর্তদামের সব কিছু বিবরণ জেনে গেছি। বেশ, তাই তো প্রভু, তোমাকে ছাড়া কোনোদিনও আমরা কোথাও যাইনি। আজ তোমাকে ছেড়ে যেতে মন চাচ্ছে না প্রভু। জানি না আর দেখতে পাবো কিনা, সকল দেবতাদের আর দেখতে পাবো কিনা প্রভু। প্রভু গো, বলো প্রভু।
বলো দেবী বলো, কতদিন পর অনুরুদ্ধকে ফিরে দেবে? পিতা, আমি অনুরুদ্ধ উৎসকে নিয়ে যাচ্ছি 1600 বছরের জন্য। 1600 বছর গত হলে তবে তো অনুরুদ্ধ উৎসকে পৌঁছে দেবো আমার নিজের হংসরতে, এই ইন্দ্রালয়ে। বাহ, বেশ, দেবরাজ, বলো পদ্মাবতী। আমার হাতে আর সময় নেই। অনুরুদ্ধ উষাকে আমার হাতে তুলে দাও, তাদেরকে নিয়ে যাবো আমি মর্তধামে। বেশ, তাই হবে। প্রভু, যাওয়ার আগে আশীর্বাদ করো প্রভু, অবশ্যই। আবার যেন ফিরে আবার যেন 1600 বছর ফিরে এসে হ্যাঁ বাবা, তোমাদের জন্য দেখতে পাই প্রভু। তাই হবে বাবা। জানি না প্রভু, মর্তধামে গিয়ে আমি আমার উষা দেবীকে কাছে পাবো কিনা, দেখতে পাবো কিনা প্রভু গো। যেমনি ভাবে এই সাজানো জীবন রয়েছে, এই সাজানো জীবন আবার পাবো কিনা আমি মর্তধামে গিয়ে, তাই তো প্রভু আশীর্বাদ করো প্রভু। আশীর্বাদ করি রে অনুরুদ্ধ উষা। অনুরুদ্ধ উষা দেবী, তোমরা আর আমার কাছে নয়নের বাড়ি ছাড়িও না, কারণ তোমাদের যেমনি ভাবে ব্যথায় ব্যথিত তেমনি ভাবে আমি। প্রভু গো, বলো যাওয়ার সময় একটা কথা বলে যায় প্রভু। বলো। বলো বাবা, বল। ফিরে পাবো কি কখন, সাজানো জীবন ফিরে পাবো কি কখন, তোমার প্রেমে শেষ করে ফেলেছি প্রভু। জানো প্রভু, কিছুতেই ভুলতে পারছি না তোমাদের মুখ, সত্যি কিন্তু আমি মনে ভেবেছি তোমাকে ভুলে যাব, ভেবেছি তোমাকে ভুলে যাব, ভেবেছি এ কি বলছো অনুরুদ্ধ? প্রভু। হ্যাঁ, অনুরুদ্ধ। আমি সত্যি বলেছি ঈশ্বর। জানি না তোমায় এভাবে পাবো কিনা প্রভু, ওগুলো বলে না তো প্রভু। ঈশ্বর, সাজানো জীবন পাবো কি কখন, সাজানো জীবন পাবো কি কখন, তোমার প্রেমে শেষ করে ফেলেছি তোমাকে ভুলে যাব, ভেবেছি তোমাকে ভুলে যাব, ভেবেছি আর কেঁদো না, তোমরা কাঁদলে যে আমার মনে ব্যথা পায়। হ্যাঁ, হ্যাঁ, তোমরা কাঁদলে আমার মনে ব্যথা পায়। তাই তো বলেছি, এমনিভাবে আর বলো না। উষা, উষা, তুমি যাহা দিয়েছো তারও বেশি নিয়েছো, প্রেমের নামে শখের খেলা আমার সনে খেলেছো। তুমি যাহা দিয়েছো তারও বেশি নিয়েছো, প্রেমের নামে শখের খেলা আমার সনে খেলে বোঝাইব
চলেছি তোমাকে ভুলে যাব ভেবেছি তোমাকে ভুলে যাব ভেবেছি আর কেঁদো না অনুরুদ্ধ, এমনি ভাবে আর কেঁদো না বাবা। উষা 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 জানি না আমি পাবো কিনা তোমার উষা সরলতার সুযোগ নিয়ে করলে তোমরা যে ক্ষতি ডাল হয়ে দাঁড়াইল বন্ধু তোমার উষা অনুরুদ্ধ উষা, সরলতার সুযোগ নিয়ে করলে তোমরা যে ক্ষতি ডাল হয়ে দাঁড়াইল বন্ধু তোমার প্রীতি। শান্তি নাই মোরা বুকে, আমার দিন গেল দুঃখে শান্তি নাই মোরা বুকে, আমার দিন গেল দুঃখে কত মিশিয়ে কাকে চলেছি তোমাকে ভুলে যাব ভেবেছি তোমাকে ভুলে যাব ভেবেছি উষা 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 দুটি হাত বাড়িয়ে আসবো না আর ফিরে তিলে তিলে প্রেম জাগা ভরে গেছে অন্তরে আর কেঁদো না বাবা, আর কেঁদো না। দুটি হাত বাড়িয়ে আসবো না আর ফিরে তিলে তিলে প্রেম দাগা ভরে গেছে অন্তরে প্রভু গো তোমারই নামে বেঁচে আছি কোনো মতে প্রভু গো তোমারই নামে বেঁচে আছি কোনো মতে কত একাদশী কেঁদে চলেছি তোমাকে ভুলে যাব ভেবেছি অনুরুদ্ধ, তোমাকে ভুলে যাব ভেবেছি আর কেঁদো না বাবা। সাজানো জীবন পাবো কি কখন পাবো কি কখন তোমার প্রেমে শেষ করে ফেলেছি তোমাকে ভুলে যাব ভেবেছি তোমাকে ভুলে যাব ভেবেছি অনুরুদ্ধ, দাও দেবরাজ, অনুরোধ উষাকে আমার হাতে তুলে দাও। বেশ পদ্মাবতী, তবে পদ্মাবতী আমার আমানত তোমার কাছে গচ্ছিত দিচ্ছি, তাই বলছি তোমার কাজ পূর্ণ হওয়ার পরে আমার হস্তে যেমনি ভাবে আমি তোমার হস্তে দিচ্ছি তেমনি ভাবে এনে দেবে তো? তোমাকে কোনো চিন্তা করতে হবে না দেবরাজ, যে কাজের জন্য নিয়ে যাচ্ছি অনুরোধ উষাকে
সে কাজ শেষ হয়ে গেলে অবশ্যই ফিরে দেবো ইন্দ্রালয়ে। বেশ তাই হবে প্রভু বাবা অনুরুদ্ধ চলো অনুরোধা। আজ তোমাদের এই পদ্মাবতীর হস্তে তুলে দিলাম, কারণ পদ্মাবতী যা যা বলবে এই মধ্য ধামে তোমাদের নিয়ে গিয়ে তা তোমরা অক্ষরে অক্ষরে পালন করবে বাবা। বেশ প্রভু, তবে আসি প্রভু। আসো প্রভু। বিদায় অনুরুদ্ধ প্রভু। প্রভু উষা দেবী, অনুরুদ্ধ উষা। ওগো মহেশ্বর, দেখুন না প্রভু, দেখুন আজ আমার ইন্দ্রালয় কেমন যেন অন্ধকারের ছায়ায়, কালো ছায়ায় ঘনিয়ে দিয়েছে, তাই কিছুই দেখতে পাচ্ছি না। এই ইন্দ্র সভায় আর সুখ নেই, তাই তো বলছি ওগো মহেশ্বর, বলো দেবরাজেন্দ্র, বল না এই অনুরুদ্ধ উষা বিহনে আমি এই জীবন কোথায় গিয়ে কাটাবো? শোনুন দেবরাজেন্দ্র, বলুন প্রভু। আর কি দুঃখে কোনো লাভ নেই। চলো কিছুদিনের মধ্যে আমার কৈলাসে গিয়ে বিশ্রামই করো। অবশ্যই, তবে হলে চলুন প্রভু। এই ইন্দ্র সভায় যতদিন না অনুরুদ্ধ উষা ফিরিয়ে আসিবে ততদিন পর্যন্ত এই ইন্দ্র সভা বন্ধ থাকবে। হ্যালো, নমস্কার মনসা ভক্ত সমাজ, তবে যাইবে হোক